আমরা অনেকেই এমসিকিউ পড়তে চাই না, শুধু অঙ্কই করি। এমসিকিউ যদি ভালো না করো তাহলে অঙ্কে ভালো মার্কস পাওয়া যাবে না। আমি এখন যে অঙ্কটি অর্থাৎ এমসিকিউটি বোর্ডে লিখে রাখছি, এটা হলো বীজগণিতের 4র্থ অধ্যায় সূচক লগারিদমের। বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই টাইপের অঙ্ক একটি বা দুইটি থাকে, খুব গুরুত্বপূর্ণ সেই অঙ্কটি। এই এমসিকিউটিও চট্টগ্রাম বোর্ডে 2025 সালে আসছে। এর আগে আমরা 1 নম্বরটা দিয়েছি, যেটা চট্টগ্রাম বোর্ডে 25 সালে আসছে, মানে চট্টগ্রাম বোর্ডের 25 সালে এটা দিয়ে 2টি এমসিকিউ সমাধান করতে বলছে। তাহলে এর আগে আমরা একটি আপলোড দিয়েছি, এখন আমরা 2 নম্বর যেটা বলছে সেটা এখন আমরা নিয়ে আলোচনা করব। এটা খুব সহজ, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে 2 সেকেন্ডে করতে পারবে। তাহলে আশা করি একটু মনোযোগ দিয়ে দেখো। এই টাইপের যতগুলো অংশ বাইর করতে বলবে সবগুলো তুমি ক্যালকুলেটরে 2 সেকেন্ডে আনসার করতে পারবে। তাহলে আশা করি একটু মনোযোগ দাও। 2 নম্বরটা বলছে, এর আগে আমরা এটা দিয়ে কিন্তু 2টি এমসিকিউ আসছে, মানে এই অঙ্কটা দিয়ে এটা দিয়ে 2টি এমসিকিউ আসছে। দ্বিতীয় নম্বর, প্রথমটা আমরা কিন্তু আপলোড দিয়েছি, দ্বিতীয়টা হলো সংখ্যাটির সাধারণ লগের অংশক কত। এর আগেটা ছিল পূর্ণক কত, এখনটা হলো অংশক কত। তাহলে অংশক বাইর করতে হলে তুমি আগে ক্যালকুলেটর, যে কোনো ক্যালকুলেটর তুমি নিবা, নিয়ে তুমি এই ক্যালকুলেটর নিলে, এটা হলো আমাদের FX100MS এই ক্যালকুলেটরটা, এটা দিয়েও তুমি এটার অংশক বাইর করতে পারবা। কিভাবে? প্রথমে তুমি এখানে দেখো লগ অপশন একটি আছে, লগ, এই যে লগ, এই লেখা আছে লগ। লগে প্রথমে টিপ দেবো, এই যে লগ আসছে, লগের টিপ দেওয়ার পরে এই সংখ্যাটি আমরা তুলব। আমরা লিখি 0.002345। তাহলে আমরা কি করলাম দেখো, এই সংখ্যাটি আমরা তুলে নিছি, দিয়ে আমরা ইকুয়ালে টিপ দেব। ইকুয়ালে টিপ দিলে আমরা একটা মান পাই, সেই মানটা হলো, দেখো এই মানটা কি আছে, -2652 এরকম আছে। আমি মানটা আগে লিখে নিই। তাহলে আমরা কি হলো 0.002345, এটাকে আমরা অংশ করতে হবে। প্রথমে তুমি ক্যালকুলেটরে এসিতে টিপ দিবা, টিপ দেওয়ার পরে মানে তুমি ক্লিয়ার করে নিবা, এরপরে তুমি লিখবা লগ, মানে ক্যালকুলেটর কিভাবে বাইর করবা এটা আমি বলতেছি। লগ লেখার পরে এরপর লিখবা 0.0000 না লিখলে হবে 0.002345। এটা লেখার পরে এটা থেকে এর পরে তুমি ইকুয়ালে টিপ দিবা। ইকুয়ালে টিপ দিলে আমরা কি পাবো, আনসারটা কি পাবো দেখো, বিয়োগ 2.6298575153। আমি সম্পূর্ণটাই তুলছি। আমরা লগ লেখার পরে এই অংশটুকু লিখলাম, প্রথমে এসি টিপ দিয়ে লগ লিখে দশমিক, এই সংখ্যাটা লিখে ইকুয়াল টিপ দিলে এই আনসারটা আমরা পাবো। তাহলে এই আনসারটা পেলে আমরা কিন্তু এখান থেকেও পূর্ণ নির্ণয় করতে পারি। এটা থেকে কি হবে, এক বেশি হবে, মানে -2 + 1 হবে -3। পূর্ণকে সবসময় বার দিয়ে প্রকাশ করতে হয়, -3 দ্বারা প্রকাশ করা হয় না পূর্ণকে। -3 দ্বারা প্রকাশ করলে এই অংশক সহ সম্পূর্ণ সংখ্যাটিকে ঋণাত্মক বোঝায়, অংশক সহ সম্পূর্ণ সংখ্যাটাকে ঋণাত্মক বোঝায়, সেই জন্য পূর্ণকে -3 দ্বারা প্রকাশ করা হয় না, 3 বার দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা আমরা এর আগে আমরা আলোচনা করছি, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব না, আমরা আগে অংশক নিয়ে আলোচনা করব। এখন এটা হবে না, আমার এই অংশটুকুর কোনো কাজ নেই, এইটার কোনো কাজ নেই, এই -2 কোনো কাজ নেই। অংশক বাইর করতে হলে দশমিক বিন্দুর বামে যে সংখ্যাটা থাকবে এটার কোনো কাজ নেই, এটার কোনো কাজ নেই, এটা বাদ। এখন আমরা অংশক বাইর করতে হলে এই দশমিকটিকে 0.62985715 1 থেকে বিয়োগ করার পরে যে মানটা পাইব সে মানটাই হবে এই এত এর অংশক। তাহলে আমরা লিখবো, এখন আমরা এটাকে সম্পূর্ণ পরিষ্কার করে ফেললাম, এসিটিভ দিয়ে আমরা লিখবো 1
মাইনাস এই যে 1 লিখে আমি মাইনাস দিলাম 1 মাইনাস দেখো দেখা যাচ্ছে মাইনাস দশমিক লিখে দিলাম দশমিক 6 2 9 8 5 7 1 5 3 এই 1 বিয়োগ এত লিখলাম সবসময় কিন্তু 1 বিয়োগ এত তোমার এরকম সংখ্যা থাকলে এসি লিখে লগের সাথে মানটা পাশে ইকুয়ালিটিভ দিলে যা আসবে এরপর দশমিক বিন্দুর পরে মানে দশমিক বিন্দুর বামে সংখ্যা নয় দশমিক বিন্দুর ডাইনে দশমিক সহ যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 1 থেকে বিয়োগ করলে যা হবে এটি হবে আমাদের পূর্ণ এই দশমিক থেকে এই পুরা সংখ্যাটা আমরা এখানে ইকুয়ালে চাপ দিই ইকুয়ালে চাপ দিলে আমরা কি পাইছি ইকুয়ালে চাপ দেওয়ার পর আমরা পাইছি 0.37 মানে 37014 আরো কিছু সংখ্যা আছে আমরা আর যাওয়ার দরকার নেই তাহলে আমার অপশনের মধ্যে 0.37014 যেখানে থাকবে এটাই আমরা বৃত্ত ভরাট করব এটাই হবে আমাদের এই অংশটাই হবে আমাদের এই সংখ্যাটি অংশ হবে এটা এইটাই অংশ এটাই আমরা বৃত্ত ভরাট করব এটাই আমাদের সঠিক উত্তর অর্থাৎ এই সংখ্যাটির মানে সংখ্যাটির সাধারণ লগের অংশ হবে এটা হবে মানে 0.37014 যেটা আছে এটাকে তুমি বৃত্ত ভরাট করবে আমি আবারও তোমাদের বোঝার সুবিধার্থে বলছি তুমি বুঝলে এটা 1 সেকেন্ডে বাইর করতে পারবে অর্থাৎ তুমি লগ লিখে ক্যালকুলেটর লগ টিপ দিয়ে আমি আবার ক্যালকুলেটর দেখাচ্ছি প্রথমে তুমি এসি দিয়ে ক্যালকুলেটর ক্লিয়ার করবা এই এসি দিয়ে ক্লিয়ার করলাম এই এসি টিপ দিলাম এসিতে টিপ দিলাম এই যে ক্লিয়ার করার পরে আমি এই যে লগের একটি অপশন আছে লগ এই যে লগ এই লগ লেখা এই লগে টিপ দিলাম দেখো লগ উঠছে লগের পরে আমরা কি লিখবো দশমিক এই সংখ্যাটা লিখবো 0.002345 এই সংখ্যাটি আমরা তুললাম এই সংখ্যাটি আমরা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমরা কি করব এখন আমরা ইকুয়ালিটিভ দেব ইকুয়ালিটিভ দেওয়ার পরে -2 এই যে -2.62985715 এই রকমের যতগুলো সংখ্যা আছে এইভাবেই তুমি অংশ বাইর করবে তাহলে তুমি একটা যদি শিখতে পারো ক্যালকুলেটরে যত যে কোনো সংখ্যাই আসুক না কেন তুমি অংশ বাইর করতে পারবে কারণ এরকম থাকলে তুমি লগ দিয়ে টিপ দিলে এই একটা সংখ্যা আসবে সংখ্যাটা আসলে দশমিকের পরে যে সংখ্যাটা 1 থেকে এই সংখ্যাটা বিয়োগ করে যে মানটা পাবে সেটাই হবে অংশ লগের অংশ তাহলে আমরা -2টা বাদ দিয়ে দিব যেটা দশমিকের বামে যেটা আছে দশমিকের পরের সংখ্যাটা 1 থেকে বিয়োগ করব আমি এটা বলি ক্যালকুলেটর দিবা এখন এই যে 1 মাইনাস 0.62985715 বিয়োগ করার পরে এখন তুমি যদি আনসার টিপ দাও ইকুয়াল টিপ দাও তাহলে আমরা দেখো আমি এটা তুমি আলাদা জায়গায় লিখে রাখবা লিখে আবার এসিতে টিপ দিয়ে ক্লিয়ার করে নেবা ক্লিয়ার করে 1 মাইনাস 0.62985715 আমি যদি ইকুয়াল টিপ দেই আমার 0 বাড়ছে কি 0.3701 মানে 14 আরো কিছু সংখ্যা আছে আমি লিখলাম না তাহলে 370 যেখানে আছে এটাই তুমি আনসার হিসেবে নিবা মানে অর্থাৎ বৃত্ত ভরাট করো তাহলে এই নিয়মের অঙ্ক মানে এই টাইপের অঙ্ক যতগুলি আসে তাহলে তোমাকে যদি অংশ বাইর করতে বলে তাহলে তুমি এই নিয়মে তুমি অংশটা বের করো 1 থেকে দশমিকের পরে যে সংখ্যাটা 1 থেকে বিয়োগ করলে অংশটা বের হবে আশা করি বুঝতে পারছো